হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি ভুবনস মম চ্যানেলের নতুন একটি ভিডিওতে। আশা করি বরাবরের মতো আজকের ভিডিওটিও আপনাদের সবার ভালো লাগবে। একটু ছাদে আসলাম, দেখলাম গাছগুলি তো অনেক চমৎকার ফুল ফুটেছে, আর বৃষ্টি পেয়ে গাছগুলি তো খুবই সুন্দর হয়েছে, দেখতে খুবই ভালো লাগতেছে। তো দুপুরের রান্নাটা বসিয়ে দিলাম। এখানে ভাত বসিয়ে দিয়েছি আর ডালটা বসিয়ে দিয়েছি। টমেটো দিয়ে ডাল রান্না করব আর বেগুন ফ্রাই করব। বেগুনটাও হলুদ আর লবণ মাখিয়ে রেখেছি। আর এখানে একটু গুঁড়া মাছ নামিয়েছি। এই ছোট মাছটা রান্না করব, পেঁয়াজ দিয়ে শুধু ভুনা করব ছোট মাছটা। ছোট মাছ তো আসলে শুধু পেঁয়াজ দিয়ে ভুনা করলেই ভালো লাগে। এখানে আমি পেঁয়াজের সাথে সব মশলা দিয়ে তারপরে একটু ভালোভাবে চটকায় নিচ্ছি। এখানে আমি কাঁচামরিচ আর টমেটোটাও দিয়ে দিলাম। কাঁচামরিচ আর টমেটোও আমি মশলার সাথে পেঁয়াজের সাথে একটু ভালোভাবে মেখে নিলাম। এখন মাছটাও ভালোভাবে মেখে নিচ্ছি। ভালোভাবে একটু মেখে তারপরে একটু পানি দিয়ে দিব। অল্প পানি দিব, কারণ ভুনা ভুনা যেহেতু করব, বেশি পানি দিব না। তো মাছটা বসিয়ে দিলাম। ভাতটা তো হয়ে গেছে, এখন মাছ বসিয়ে দিলাম। আর এদিকে ডালটাও সিদ্ধ হচ্ছে। মাছ কিন্তু হয়ে গেছে, একটু ধনেপাতা দিয়ে দিয়েছি। মাছটা হয়ে গেছে। আসলে ছোট মাছ রান্না করতে তো বেশি সময় লাগে না, এটাই একটা সুবিধা। আর এদিকে পেঁয়াজ রসুন তারপরে জিরা ভেজে নিচ্ছি। ডালটা বাগার দিয়ে ফেলবো। এই যে ডালটা বাগার দিয়ে ফেলছি। এখন একটু ঘুটে দিব। আমি সব সময় ডাল বাগার দিয়ে তারপরে ঘুটে দিই, কারণ আমার কাছে এইটাই ভালো লাগে। কারণ উপরে যে রসুন পেঁয়াজ যে এগুলা ভেসে থাকে, সেটা আমার ভালো লাগে না। আর এই যে পরে ঘুটলে দেখা যায় যে এগুলি একটু ডালের সাথে মিশে যায়, দেখতে ভালো লাগে। একটু ধনেপাতা দিয়ে দিলাম। আজকে আর আমডাল রান্না করলাম না, টমেটো ধনেপাতা দিয়েই ডাল রান্না করলাম। আর এখন বেগুনটাও ফ্রাই করে নিচ্ছি। বেগুনটা তো ফ্রাই হয়ে গেছে। বেগুন ফ্রাইটা তো দেখতে খুবই লোভনীয় লাগতেছে। আর এই যে ছোট মাছ রান্না করলাম, আর ডাল রান্না করেছি, আর ভাত। এই আজকে দুপুরের খাবার। তো দুপুরের রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে। আমরা দুপুরে গোসল করে নামাজ পড়ে পরে খাবারটা খেয়ে নিতেছি। এই যে আমার ছেলে খাচ্ছে, আমিও বসে পড়েছি, আমিও খেয়ে নিতেছি। ছোট মাছটা তো খুবই মজা হয়েছিল। ছোট মাছ কিন্তু এভাবে ভুনা করলে খুব মজা লাগে, আমার কাছে খুবই ভালো লাগে। এই মানে বড় মাছের চেয়ে এই ছোট মাছগুলি খেতেই বেশি ভালো লাগে। তারপরে তো এই যে এই মাংসটা আমি আগেই ফ্রিজ থেকে নামিয়ে রেখে দিয়েছিলাম। এখন পানিটা ঝরে গেছে ভালোভাবে। চিকেন তান্দুরি করব। এই যে চিকেন তান্দুরিটা ম্যারিনেটের জন্য এখানে আমি টক দই নিয়ে নিলাম। আর এই টক দইটা কিন্তু আমার নিজের হাতে বাসায় বানানো। এখন এই যে শানের তান্দুরি যেই মশলাটা আছে, এই মশলাটা আমি দিয়ে দিব। আমি পুরো মশলা দিইনি, এখানে অর্ধেকটা মশলা দিয়েছি। তারপরে এখানে আদা রসুন বাটা দিয়ে দিলাম। ঝালের জন্য দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়া, আর সয়া সস দিয়ে দিলাম। এখানে টমেটো সসও দিয়ে দিলাম। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এখন আমি সবগুলি মশলা খুব ভালোভাবে মেখে নেব। এখানে কিন্তু আমি তেলটা আগে অ্যাড করিনি, তেল আমি পরে দিব। এই যে এখানে ভালোভাবে মশলাটা মাখার পরে এখানে দিয়ে দিলাম সরিষার তেল। এখন আবার মশলাটা ভালোভাবে মেখে নিচ্ছি। মশলাটা ভালোভাবে মাখা হয়ে গেছে। এখন আমি এখানে মাংসের পিসগুলি দিয়ে দিলাম। মাংসের পিসগুলি দিয়ে খুব ভালোভাবে মশলাটা যাতে মাংসের গায়ে লাগে সেভাবে আমি লাগিয়ে নিচ্ছি। এই যে মাংসের কাটা অংশটা তো আমি ভালোভাবে মশলা দিয়ে দিচ্ছি। মাখানো তো হয়ে গেছে। এখন এই ম্যারিনেট করা মাংসটা 1 ঘন্টার জন্য ফ্রিজে রেখে তারপরে ভাজা যাবে। কিন্তু আজকে আমি 1 ঘন্টার জন্য ফ্রিজে রাখবো না, আমি লম্বা সময়ের জন্য ডিপ ফ্রিজে সংরক্ষণ করব। পরে যখন প্রয়োজন শুধু বের করে ভেজে নেব। তো প্রিয় দর্শক,
আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে যেতে ভুলবেন না। আর ভিডিওর ভালো দিক মন্দ দিক যেটাই হোক আপনারা কিন্তু কমেন্টস করে জানাতে পারেন। এরপরে তো প্রতিদিনের মতো আমি বিকালে হাঁটতে বের হয়েছি। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। দেখা হবে অন্য একদিন নতুন একটি ভিডিও নিয়ে। আশা করি সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।